তো আমাদের আজকের ফোল্ডেড স্ট্রাকচার নিয়ে পরবর্তী জিওলজিক্যাল ম্যাপের ওরিয়েন্টেশন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্বনিফেরাস এবং ডেভোনিয়ান দুটি যুগের ক্যারেক্টার এখানে বহন করছে ম্যাপটি। তো নিশ্চিত রূপে এখানে দুটি যুগ যখন বহন করবে, মধ্যবর্তী একটি লাইন অফ আনকনফর্মিটি আমাদের এই যুগের মধ্যে শিলাগুলির মধ্যে একটি ক্যারেক্টার হিসেবে থাকবে, যেটি এই উপরের ক্যারেক্টার নিচের ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্সিয়েট করবে। তো এক্ষেত্রে আমরা যদি ম্যাপের ক্ষেত্র ধরে এগিয়ে চলি, তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যে আপার মার্ল, তারপরে আপার লাইমস্টোন, তারপরে মিডিল মার্ল ফাঁকা জায়গাটি, এবং তারপরে লোয়ার লাইমস্টোন, এবং তারপরেই রয়েছে একদম সরু একটি লোয়ার মার্ল সিরিজ এর অংশ কার্বনিফেরাসের। এবং তারপরে যে যুগটি শুরু হচ্ছে সেটি ডেভোনিয়ানের যে যুগটির প্যারামিটার, সেটা দেখা যাচ্ছে যে এখানে সম্পূর্ণ আলাদা একটি ক্যারেক্টার বহন করছে। তো সেক্ষেত্রে আমরা কাজ করার সুবিধার্থে যে সেকশন লাইনটি এখানে রয়েছে তার বরাবর একটি এরকম ব্রেক লাইন টেনে রাখবো, যাতে বুঝতে সুবিধা হয়। এবং পরবর্তীতে আমরা একটি ব্রাউন কালি এক্ষেত্রে ইউজ করব, যে ব্রাউন কালিটা দিয়ে ম্যাপে আমরা যখন ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন করব, সেক্ষেত্রে সেই সিগনেচারটাকে বহন করার জন্য আমরা ব্রাউন দিয়ে এটাকে বোঝাবো। তো আমরা সবার আগে এবি যে সেকশন লাইন আছে এই বরাবর ম্যাপটিকে আমরা ভাঁজ করব। এবি সেকশন লাইন বরাবর আমরা যে লাইনটি পেলাম সেটিকে আমরা স্কেল মারফত কানেক্ট করব। এবার এই ম্যাপের মধ্যে থেকে আমাদের উচ্চতম ভ্যালু 800, সম্পূর্ণ ম্যাপটা থেকে দেখা যাচ্ছে 800ই হাইয়েস্ট রয়েছে। এবং কন্ট্যুরগুলো একটা অদ্ভুত রাউন্ড শেপ নিচ্ছে, অর্থাৎ ফোল্ডেড স্ট্রাকচারের ক্যারেক্টার বহন করছে। তাহলে আমরা এখানে 800 যেহেতু হাইয়েস্ট পাচ্ছি, এবং এখানে স্কেল 1 ইঞ্চিতে 1000 ফিট রয়েছে, আমরা 1 ইঞ্চিতে অবশ্যই যেন স্কেল দিক ঠিক থাকে, ইঞ্চির দিক আমরা ইউজ করছি। এবং সেমভাবে এদিকেও 90 ডিগ্রি $500,000 18 feet। Same sea level 500,000 এপাশে কনফিগার করব। এবার আমাদের পরবর্তী সেমভাবে আমাদের আগের ভিডিওগুলোর মতোই সেমভাবে আমরা কন্ট্যুর প্রোফাইলের যে ভ্যালুয়েশন আছে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করব। তো দেখা যাচ্ছে এই যে কন্ট্যুরের ভ্যালুয়েশন, এটা হচ্ছে 600, পরেরটা 500, এবং এটাও 500। তাহলে এইটুকু আগে কমপ্লিট করি। $600.6, 500, নেক্সট ওয়ান এটাও 500। দেখা যাচ্ছে এটা যদি 500 এপাশ দিয়ে ঘুরে আসে, দেন এটা হচ্ছে 600, এখানে কন্ট্যুরের মধ্যে ঢাকা পড়ে গেছে। 700, 800, 800, 700, 600 এইভাবে যাচ্ছে। তাহলে আমরা
কোনো একটা কন্ট্যুর ব্রেক করে অন্য কন্ট্যুর কিন্তু শিফট হবে না। তার মানে এটা 500 হচ্ছে যখন পরেরটা 600 ডেফিনেটলি হতে হবে। 600, 700, 800, এটাও 800, 700, 600, এখানে দেখো 500 আবার ঘুরে এখান দিয়ে আসছে, তাহলে পরপর দুটো 500 আছে। প্রোফাইল টানার সময় কিন্তু এই মনোযোগ সহকারে কাজটুকু করতে হবে। নেক্সট আবার 600, নেক্সট 700, নেক্সট 800 ঘুরছে দুবার। তাহলে আমরা প্রোফাইলের রেফারেন্সে স্মুথ কার্ভ পেয়ে গেলাম। এবার আমাদের প্রোফাইল ড্র করার পর দেখতে হবে কোন যুগটি নবীন। সিরিজ দেখে তো বোঝাই যাচ্ছে কার্বনিফেরাস এক্ষেত্রে নবীন। এবং আরও একটি বোঝার উপায়, দেখো এই যুগটি ঢাকা পড়ে গেছে এই যুগটির দ্বারা, তার মানে যেটি উপরে থাকবে সেটি নিশ্চিত রূপে নবীন। তাহলে কার্বনিফেরাস এখানে নবীন, এটা বোঝার উপায় পুরাতন শিলার উপর এটাকে একটা ছেদ বিন্দু হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ডেভোনিয়ানকে ঢেকে দিয়েছে। তারপরে তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যেটা নবীন, সেই নবীনকে আমরা আগে কাজ করব। তাহলে এখানে নবীন যে শিলাটি রয়েছে, নবীন শিলা লক্ষণগুলোর মধ্যে আমরা আপার মার্ল, আপার লাইমস্টোন, তারপরে মিডিল মার্ল, লোয়ার লাইমস্টোন এবং ছোট্ট করে লোয়ার মার্ল, এই 5টা বেড আমরা প্রথমে দেখব একই রকম প্যারামিটার ফলো করছে। সেই কারণে আমি এইটার জন্য একটা স্ট্রাইক লাইন টানবো এবং এইটির জন্য একটা স্ট্রাইক লাইন টানবো। কিন্তু অনেকে যদি এই সেম প্যারামিটার ভেবে একটা স্ট্রাইক লাইন টেনে দেয়, তাতেও কোনো অসুবিধার কিছু নেই। আমি যেহেতু ডিজাইনটা একটু চেঞ্জ হচ্ছে, নকশাটা একটু চেঞ্জ হচ্ছে, আমি সেই কারণে এটার জন্য একজোড়া স্ট্রাইক টানবো, এটার জন্য একজোড়া স্ট্রাইক টানবো। তবে দেখা যাক আমরা কীরকম স্ট্রাইক পাচ্ছি। যেরকম আমাদের একই পদ্ধতি যে একটি প্রথম কন্ট্যুরকে ডবল কাট করতেই হবে একটি বেড লাইনের উপর। তাহলে আমার আমি পাচ্ছি এই ভ্যালুয়েশন পাচ্ছি 600 এবং আরেকটি পাচ্ছি তার পরবর্তী 700। তাহলে এই রেফারেন্সে এটা টানতে হবে। কেউ স্কেল একবার বসিয়েই কেটে দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তীটা সেম বেড লাইনের উপর আমরা 700 টানব। তাহলে নিশ্চিত রূপে এটার এদিক থেকে এদিকে ঢাল অনুসরণ করছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমি অন্য একটি যে স্ট্রাইকটা টানবো সেটা দেখো এখানে একই বেডের উপর আমাদের 600 এপাশে রয়েছে। এবং আরেকটি 700। তাহলে ফোল্ডেড স্ট্রাকচারের যে নেচার দেখা যাচ্ছে একটা এদিকে একটা এদিকে প্রবাহিত হচ্ছে, তাই তো? তাহলে 700 থেকে 600 একদিকে, আরেকটা বাহু যাচ্ছে 600 থেকে 700 দিকে। দেখা যাক এই ক্যারেক্টারটাকে আমরা প্রথমে গো থ্রু করি। দেখো এই নকশাটাও আলাদা রকমের একটা নকশা বা প্যাটার্নকে ফলো করছে।
তোমরা যদি এটার উপরও আলাদা একটা প্রোফাইল আরেকটা স্ট্রাইক লাইন টানতে চাও কাজের বেশি পারফেকশন আনার জন্য, সেটাও কিন্তু করা যেতে পারে। এটা 600 হলো। এবং আরেকটি আমরা যদি দেখি, পাঁচশো এখানে, তাহলে এটা হলো 600, এটা 500। তাহলে ডেফিনেটলি আমরা যে বেড লাইনগুলো বা বেডিং প্ল্যানগুলো পাচ্ছি সবার আগে সেগুলোকে আমরা প্রোফাইলে ড্র করব। দেখো এটা কিন্তু বেড নয়, এটা কিন্তু নদী। নদী এসে বেরিয়ে গেছে, তাহলে এই ভুলটা যেন না হয় বেড লাইন টানার সময় খেয়াল রাখবে। তাহলে আমরা একটা দুটো পেলাম, 3 নম্বরটি 4 এবং 5। তাহলে আমাদের স্ট্রাইক লাইনের কাজ কি হবে? প্রথমে এই দুটো 700 থেকে 600 দিকে, তাহলে 0.1 1 ইঞ্চিতে 1000 ফিট যেহেতু, সে কারণে 0.1 নামছে। আমি একটা অ্যাপারেন্ট ডিপ পেয়ে গেলাম। এই অ্যাপারেন্ট ডিপ অনুযায়ী, এই বেড অনুযায়ী আমরা এই দুটোকে টানছি। তাহলে এই দুটোকে আমরা সবার আগে প্রোফাইলের উপর ড্র করব। প্রথম বেড চলে এলো। এরপরে আমাদের পরবর্তী বেড, এটির জন্য আমরা এক জোড়া স্ট্রাইক টেনেছি, সেটাও কিন্তু 600 থেকে 500 দিকে। কিন্তু অ্যাঙ্গেল দেখো সামান্য হলেও অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে, সেই কারণেই আমরা এটাকে আরো পারফেকশন টানার জন্য আরেকটা নতুন স্ট্রাইক লাইন টানছি। দেখো অ্যাঙ্গেলের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। নেক্সট এই দুটোর জন্য দেখো আমরা এক জোড়া কেটে রেখেছি এখানে। কিন্তু এই দুটোর অ্যাঙ্গেল দেখো 600 700। এটা কি এদিক থেকে এদিকে যাচ্ছে? আরেকবার চেক করে দেখি। এটা হচ্ছে 600, এটা 700 যদি আমি ধরি, এটা 700, এটা 600, তাহলে এদিকে যাচ্ছে। সেম ভাবে এটারও অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। 0.1 নামলো। দেখো তিনটের অ্যাঙ্গেলই আলাদা বেরোচ্ছে, সেই কারণেই এইভাবে টানা হচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে এই বেডটি, এই অংশটা কিন্তু আমাদের লাইন অফ আনকনফর্মিটি, তার মানে এটি লাইন অফ আনকনফর্মিটি, যেহেতু কি করছি খেয়াল করো। প্রথম বেডটি আমরা টেনে নিলাম, দ্বিতীয়টি আমরা টানার সময় ব্রাউন শেড ইউজ করে জাস্ট এটাকে একটু ব্রেক করে দেব।
এই ফ্র্যাকচার লাইনের উপরে প্রথমেই লিখে দেবো লাইন অফ আনকনফর্মিটি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কার্বনিফেরাসের দিকের কাজ কমপ্লিট। দেখো এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 5টা বেড চলে এসছে। আচ্ছা, এবার আমাদের এটা অনেক প্রমিনেন্ট যেটা আমাদের এখানে রয়েছে ডেভোনিয়ানের ফোল্ডেড স্ট্রাকচার বোঝাই যাচ্ছে, কিন্তু সবকটা বাহু সেকশন লাইনে আসেনি, কিন্তু যে কটাই এসছে তার মধ্যে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ এটা রাইট সাইডের একটা অংশ এখানে টাচ করছে, আর লেফট সাইডের দুটো পার্ট আমার টাচ করছে। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কি করব, দেখো এক্ষেত্রে আমাদের প্রথম ভ্যালুয়েশন 500 ডবল কাট করেছে এখানে, এবং 600 এখানে কাট করেছে। তাহলে 500 বরাবর আগে আমরা একটা সেকশন লাইন বরাবর দাগ টানছি 500, এবং 500 বরাবর আমি আরেকটা তাকে প্যারালাল করেই সেম বেডিং প্লেনের উপর, খেয়াল থাকে যেন, বারবার বলছি অন্য বেড প্লেন যেন চলে না যায়, 600 আমি এখানে পাচ্ছি। তার মানে আমাদের ঢাল কোন দিকে যাচ্ছে, 600 থেকে 500-র দিকে। এবং পরবর্তী ক্ষেত্রে এইটির জন্য দেখো একটু সামান্য অংশ কাট করেছে, আমাদের এখানেও 500 কাট করছে এবং এটি 600 কাট করছে। তাহলে আমি প্রথমে 500টাকে একটি সেকশন লাইন বরাবর টেনে নেব, পাঁচশো এখানে, 500 এখানে, ভুল হলো, পাঁচশো এবং 500-র এগেনস্টে 600 এখানে। তাহলে এই অ্যাঙ্গেল স্ট্রাইক বরাবর আমাদের যাচ্ছে 600 এখানে। তাহলে এই ঢালটাও যাবে এদিকে। তাহলে দেখো একে অপরের উল্টো দিকে আমাদের ঢাল পাচ্ছি। তাহলে আমাদের সেকশন লাইন বরাবর প্রথমে আমরা স্ট্রাইক লাইনকে মেনশন করছি, এই বরাবর আমাদের বেড রয়েছে, এখানে একটি পাচ্ছি এবং পরেরটিকে আমরা পাচ্ছি তো 0.1 আমরা এখান থেকে নামাচ্ছি। প্রথম দুটোর জন্য আমরা একটা অ্যাঙ্গেল পেলাম, এবং পরবর্তী এইটির জন্য দেখো কি করছি, এখানে আমাদের ছশো থেকে 500, মানে এইদিকে ঢাল হবে। 0.1 নামালাম, এখানে খুব যত্ন করে তোমরা এই অ্যাপারেন্ট ডিপটির যে অ্যাঙ্গেলটি পেলে, দেখো এই যুগটি এর মধ্যে প্রবেশ করছে, দেখো এটা এসে এর মধ্যে মিশে যাবে। তাহলে আমাদের যুগ ডেভোনিয়ান কার্বনিফেরাসের মধ্যে প্রবেশ করেছে, ঢেকে গেছে, সেটা এখানে প্রমাণিত হলো। এবার আমাদের একই রকম কাজ কমপ্লিট আমাদের বলা যেতে পারে। আমাদের অ্যাপারেন্ট ডিপগুলো পরপর বার করব।
প্রথমটা আমাদের আছে 6.5 মানে 0.65। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, দেখো শিফট 10 0.1 ডিভাইডেড বাই 0.65 অর্থাৎ স্কেল ডিফারেন্স। আমরা যদি ডিগ্রি মারি 8 ডিগ্রি 47 মিনিট, অর্থাৎ অ্যামাউন্ট অফ অ্যাপারেন্ট ডিপ 8 ডিগ্রি 47 মিনিট। ঠিক একইভাবে পরের যে অ্যাপারেন্ট ডিপ সেটার মান প্রায় 6.2 মানে 0.62। শিফট 10 0.1 ডিভাইডেড বাই 0.62 ডিগ্রি মানলে আমাদের বেরোচ্ছে 9 ডিগ্রি 12 মিনিট। ঠিক পরেরটি আমরা যদি করি 4.9 অর্থাৎ 0.49, শিফট 10 0.1 ডিভাইডেড 0.49 ডিগ্রি ভ্যালু 11 ডিগ্রি 39 মিনিটস। পরেরটি ডিভোনিয়ানের ক্ষেত্রে 9 অর্থাৎ 0.9, শিফট 10 0.1 ডিভাইডেড বাই 0.9 ডিগ্রি ভ্যালু 6 ডিগ্রি 20 মিনিটস। নেক্সট 11 অর্থাৎ 1.1 সামথিং বেরিয়েছে। আমরা যদি চলি শিফট 10 0.1 ডিভাইডেড বাই 1.1 5 ডিগ্রি 11 মিনিট। এখানে লিখতে হবে ডিপ ডিআইপি ডিপ মেজার্ড বাই mathematical process all deeps are in apparent mode। আমরা উপরে অবশ্যই হেডিং লিখব আমাদের representative geological profile along the line AB। অবশ্যই উপরে একটা দাগ দেবে। এবার নিশ্চিত রূপে তোমরা জানো যে স্কেচিং করতে হয়, লাস্টে একটা জিওলজিক্যাল ইন্ডেক্স বানাতে হয়। উপরে লিখবে জিওলজিক্যাল সিকোয়েন্স অফ রক বেডস। এদিকে লেখো কার্বনিফেরাস সবার আগে, পাশে লেখো ডিভোনিয়ান। তো কার্বনিফেরাসের ক্ষেত্রে আমাদের 5টি রয়েছে, আমরা ছোট ছোট 5টি বক্স করতে পারি।
এইবারটা তোমরা একটু স্পিড বাড়িয়ে দেখে নেবে, এতটা ইম্পর্টেন্ট কিছু নয়, কিন্তু অবশ্যই খাতায় যখন প্রজেক্ট করবে সঠিকভাবে যেন অ্যাপ্লাই করা হয়, এগুলো বাদ যেন না যায়, বাদ গেলে কিন্তু নাম্বারও অনেকটাই কমে যায়। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। তো আমাদের প্রথমে আছে আপার মার্ল। আপার মার্ল হচ্ছে ফাঁকা। নেক্সট হচ্ছে আপার লাইমস্টোন। অর্থাৎ এই শিলাটি। তারপরে রয়েছে আবার মিডিল মার্ল, যেটা আবার শূন্যস্থানই বলা যেতে পারে। 4 নম্বরে আবার রয়েছে লোয়ার লাইমস্টোন। তো এখানে তোমরা লোয়ার লাইমস্টোনকে মার্কিং করবে। নেক্সট আবার রয়েছে ফাঁকা, সেটা হচ্ছে লোয়ার মার্ল। 5টা শিলালক্ষণ চিহ্নিত হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা ডেভোনিয়ান সিরিজে চলে আসছি। ডেভোনিয়ানের প্রথম রয়েছে বক্সগুলো সেম রাখার জন্য অনেকে, আমরা ছোটবেলায় ওই ছোট করে বক্স কেটে নিয়ে যেতাম, সেটাও তোমরা করতে পারো, অথবা এরকমভাবে ধরে ধরে করবে। দেখো আমাদের প্রথম যে অংশটি রয়েছে সেটা হচ্ছে এরকম, যে অংশটা একদম প্রথম কাট হচ্ছে আপার স্যান্ডস্টোন। এখানে কিন্তু যেভাবে আসবে জিওলজিক্যাল সিকোয়েন্স ড্রয়িংয়ে, ঠিক সেভাবে আগে আগে আঁকতে হবে। দেখো এখানে কিন্তু ম্যাপে রয়েছে আপার শেল আগে, কিন্তু এখানে আমাদের কাট করছে প্রথম আপার স্যান্ডস্টোন, তাহলে আমরা লিখবো আপার স্যান্ডস্টোন। নেক্সট তারপরে আসছে আমাদের আপার শেল। তো আমরা এটাকে পুরোটা আপার শেল মার্কিং করব। নেক্সট আছে আবার মিডিল সেল। নেক্সট আছে আমাদের এই অংশটা, অর্থাৎ এখানে পড়ছে হলো লোয়ার স্যান্ডস্টোন, সরি।
লাস্ট পড়ছে এই অংশটায় আমাদের লোয়ার শেল। তাহলে 4টে এখানে আমাদের কাট করছে, সেই কারণে 4টে এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে 5 নম্বরটা আমাদের এখানে শো করছে না, লোয়ার শেল সম্বন্ধে এখানে কোনো আইডিয়া আসছে না, বিকজ এখানে সেকশন লাইন কাট করেনি। তাহলে আমরা এখানে লিখতে পারি স্কেল 1 ইঞ্চ টু 1000 ফিট, অথবা এখানেও লেখা যায় স্কেল 1 ইঞ্চ টু 1000 ফিট। এই হচ্ছে আমাদের জিওলজিক্যাল প্রোফাইল এই ম্যাপের ক্ষেত্রে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্ট করার জন্য। তোমরা প্রত্যেকে কমেন্ট করো, যদি কোনো অসুবিধা থাকে তাহলে বুঝতে সাহায্য হবে, এবং প্রত্যেকে চ্যানেলের সাথে সঙ্গে থাকো। ধন্যবাদ।